নারীটি আতঙ্কিত হয়ে স্বামীকে বলে, তুমি মেয়েকে নিয়ে পালিয়ে যাও, আমি নিজে পিছনে থেকে লড়াই করব। কিন্তু শত্রু একটুও ছাড় দেয় না। এক আঘাতে সে স্বামীকে দরজার বাইরে ছুঁড়ে ফেলে। এই সময় দূরে লুকিয়ে থাকা দুইজন লোক সবকিছু লক্ষ্য করছিল। তারা বিশ্বাসই করতে পারছিল না এত শক্তিশালী যোদ্ধাকে কেউ এত সহজে হারাতে পারে। শত্রু নিজের শক্তিশালী সংগঠনের নাম নিয়ে গর্ব করে, কিন্তু ঠিক তখনই চারজন ভয়ঙ্কর যোদ্ধা এসে উপস্থিত হয়। তারা স্বামীকে দেখেই হাঁটু গেড়ে বসে সম্মান জানায়। সবাই তখন বুঝে যায় এই মানুষটি সাধারণ কেউ নয়। তার ইশারায় দূরের অস্ত্রগুলো নিজে থেকেই নড়তে শুরু করে। আকাশ থেকেই সে অস্ত্র নিয়ন্ত্রণ করছে। এই মুহূর্তে স্ত্রী বুঝে যায় সে যাকে সাধারণ মানুষ ভেবেছিল সে আসলে ভয়ঙ্কর শক্তির অধিকারী। যখন শত্রুকে শেষ করতে যাচ্ছিল সে প্রাণ ভিক্ষা চায় এবং একটি ভয়ঙ্কর গোপন তথ্য দেয়। এক ভয়ঙ্কর আদেশ জারি হয়েছে যার মাধ্যমে অসংখ্য শীর্ষ যোদ্ধাকে একত্র করা হয়েছে। পরের মাসের শুরুতেই গোপন সংগঠনের প্রধানকে হত্যার পরিকল্পনা চলছে। বাবার বিপদের কথা শুনে নারীটি ভেঙে পড়ে, কিন্তু স্বামী শান্তভাবে বলে, আমি আছি, কিছুই হবে না। এই সময় আগেই লুকিয়ে থাকা দুইজন সামনে আসে। তারা নারীর বিশেষ দেহশক্তি দখল করতে চায়। স্বামী এক পা সামনে এগিয়ে স্ত্রীকে আড়াল করে দাঁড়ায়। হঠাৎ উড়ে আসা এক অস্ত্র সে খালি হাতেই ধরে ফেলে। এত শক্তি দেখে সবাই স্তব্ধ হয়ে যায়। ভাগ্য ভালো কেউ মারাত্মকভাবে আহত হয়নি। তবুও শত্রুরা থামে না। এইবার স্বামী আর সহ্য করতে পারে না। সে দৃঢ় কণ্ঠে বলে, আজ তোমাদের কেউই এখান থেকে যেতে পারবে না। একজন ব্যঙ্গ করে বলে, তুমি একা আমাদের থামাবে কিভাবে? স্বামী চোখ তুলে শান্তভাবে বলে, তোমরা যদি শক্তি দেখতে চাও তাহলে আসো, দেখিয়ে দিচ্ছি আসল শক্তি কাকে বলে। চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে। সবাই বুঝে যায় এখনই আসল যুদ্ধ শুরু হতে যাচ্ছে।